ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই মহতী কর্মসূচি কৃষক বাজারের শুভ উদ্বোধন অনুষ্ঠানে সম্মানিত সভাপতি বিশিষ্ট কৃষিবিদ পেট্রো বাংলার কর্মরত রয়েছেন মেধাবী তরুণ কৃষিবিদ ফেরদৌস হাওলাদার উপস্থিত রয়েছেন আজকের এই মহতী উদ্যোগের অনুষ্ঠানে প্রধান অতিথি অবিভক্ত ঢাকার সাবেক ডেপুটি মেয়র এই জনপদের অত্যন্ত জনপ্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধা দীর্ঘ রাজনৈতিক জীবনে যিনি মানুষের কল্যাণে ৭১-এর মুক্তিযুদ্ধের আগে থেকেই ছাত্র জীবন থেকে মুক্তিযুদ্ধের শুরু থেকেই রণাঙ্গনে সাহসিকতার সাথে যুদ্ধ করেছে দেশ পত্রিকার স্বাধীনতার জন্য সেই নন্দিত জননেতা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য এখান থেকে নির্বাচন করেছেন, যাকে জোর করে পরাজিত করেছে জনগণের ভোটে যিনি সর্বাধিক সংখ্যক ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন গত নির্বাচন। সেই জনপ্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাই উপস্থিত রয়েছে এই ওয়ার্ল্ডের বিএনপির নেতা মিজানুর রহমান স্বপন এবং বিএনপি নেতা আফতাবউদ্দিন জসিম, বিএনপি নেতা সাবেক প্রফেসনাল শেরেবাংলা থানার এবং ২৮ নম্বর ওয়ার্ডের বিএনপি অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ, বিশেষ করে মহিলা নেতৃবৃন্দ অনেকে এসেছে, আমি তাদেরকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আমাদের অনেক একঝাঁক তরুণ মেধাবী কৃষিবিদ যারা ইতিপূর্বে এই কনসেপ্টটা নিয়ে আপনাদের সামনে এসেছে, কতগুলো মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে এই সিটি কর্পোরেশনে প্রায় ২ কোটিরও বেশি মানুষ বসবাস করে। এখানে ছিন্নমূল, রিক্সা চালক, মেহনতি শ্রমিক জনতা, গরিব মানুষ, অসহায় দুস্থ গরিব মানুষ যারা রয়েছে, ভ্যান চালক, ট্রাক চালক, রিক্সা চালক, নির্মাণ শ্রমিক, অনেক মেহনতি গরিব মানুষ রয়েছে। দুস্থ অসহায় গরিব মানুষের জন্য সবজি এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী প্রতিদিন যেটা খাদ্যের সংস্থানের জন্য প্রয়োজন হয়, চাল, ডাল, তেল, পেঁয়াজ, রসুন এবং সবজি চড়া মূল্যে আমাদের এখানে ঢাকা সিটিতে তাদেরকে কষ্ট করে প্রচুর অর্থ ব্যয় করে এগুলো জীবন নির্বাহ করা অনেক কঠিন হয়ে পড়ে। এই জন্যই এই গরিব মানুষের সাশ্রয় করার জন্য, যাতে ক্রয় ক্ষমতায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী পেতে পারে, অল্প মূল্যে তারা জীবন নির্বাহ করতে পারে, সেই জন্য আমরা ঢাকা সিটি কর্পোরেশনের আওতায় প্রত্যেকটি ওয়ার্ডে এই মহৎ উদ্যোগ নিয়ে গরিব মানুষের পাশে দাঁড়ানোর জন্য কৃষকের উৎপাদিত পণ্য, সবজি সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ক্রয় ক্ষমতার মধ্যে স্বল্প মূল্যে লাভজনক প্রতিষ্ঠানের জন্য নয়, দুস্থ অসহায় মানুষের সেবা করার জন্য, তাদেরকে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সরবরাহ করার জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনের রাষ্ট্রনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরাধিকার, আগামী বাংলাদেশের গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের যিনি অগ্রদূত হবেন, বাংলাদেশের নেতৃত্ব দেবেন, সেই মহান নেতা তারেক রহমানের নির্দেশনায় পৃষ্ঠপোষকতায় এগ্রিকালচার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ সারা বাংলাদেশে কৃষক সহ গরিব মানুষের জন্য কাজ করে যাচ্ছে। আপনারা দেখেছেন সারা বাংলাদেশে বন্য দুর্গত এলাকায় তারেক রহমানের নির্দেশনায় গরিব কৃষকের মাঝে আমরা কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, দিনাজপুর, বরিশাল প্রত্যেকটি জায়গায় যারা ক্ষতিগ্রস্ত দুস্থ অসহায় কৃষক রয়েছে তাদের মাঝে আমরা হাঁস, মুরগি, বীজ, সার, আপনাদের গরু, ছাগল, সার সমস্ত উপকরণ নিয়ে বিনামূল্যে আমরা তাদেরকে বিতরণ করেছি। লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, নোয়াখালী তাদের আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমানের নির্দেশনায় জনগণের কল্যাণে বিএনপি কাজ করে যাচ্ছে, কৃষকের জন্য কাজ করে যাচ্ছে, গরিব মানুষের জন্য কাজ করে যাচ্ছে। তাদের পাশে দাঁড়ানোর জন্য এই মহৎ উদ্যোগ নেওয়া হয়েছে। সেই জন্য আমি মনে করি আমি রাজনৈতিক বক্তব্য দিব না, এখানে বেশি করে প্রধান অতিথি বক্তব্য রাখবেন। বিএনপি হলো জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে, মানুষের কল্যাণে কাজ করে জনগণের সমর্থন নিয়েই রাষ্ট্রীয় ক্ষমতায় যে ৩১ দফা কর্মসূচি রাষ্ট্র মেরামতের
যে কর্মসূচি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করেছেন, আমরা আগামী দিনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের পাশাপাশি 31 দফা রাষ্ট্র দফা কর্মসূচির মাধ্যমে আমরা একটি জনকল্যাণমূলক রাষ্ট্র কাঠামো গড়ে তুলব। এই শপথ এবং অঙ্গীকারকে সামনে দিয়ে এই মহৎ উদ্যোগ আমরা নিয়েছি। সারা ঢাকা সিটি কর্পোরেশনে আমরা গরিব মানুষের জন্য এই কৃষক বাজার, নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী আমরা অলাভজনক পন্থায় আমরা তাদের মাঝে বিতরণ করব। এই কর্মসূচি আজকে আমাদের প্রধান অতিথি উদ্বোধন করবেন, দ্বিতীয় আউটলেট। এভাবে 100টি ওয়ার্ডে আমরা এই কর্মসূচি বাস্তবায়ন করব ধীরে ধীরে। এই কর্মসূচিগুলো মানুষের কল্যাণে আমরা বাস্তবায়ন করব। বিএনপি হলো জনগণের কল্যাণে কাজ করে, মানুষের কল্যাণে কাজ করে। সেই লক্ষ্যকে সামনে রেখে এই মহৎ উদ্যোগ আমাদের বাস্তবায়ন হবে, সফল হবে, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমাদের তরুণ কৃষিবিদ যারা এই মহৎ উদ্যোগ দিয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। স্থানীয় নেতৃবৃন্দ এই 28 নম্বর ওয়ার্ডে সকলে রয়েছেন, আমাদের আসাবুর সহ অন্যান্য স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, ছাত্র দল, যুব দল, শ্রমিক দল, মূল দল, সবার প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আগামী বাংলাদেশ ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, শোষণমুক্ত, বৈষম্যহীন একটি সমাজ ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা আমরা গড়ে তুলব। সবাইকে ঐক্যবদ্ধ করে একটি স্বনির্ভর বাংলাদেশ আমরা গড়ে তুলব, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, এক জিন্দাবাদ। তারেক রহমান বীরের বেশি অতি সত্তর বাংলাদেশে ফিরে এসে দেশ এবং জাতির নেতৃত্ব দিবেন, এই প্রত্যাশায় আমরা আগামী দিনের জন্য রয়েছি। ধন্যবাদ সবাই। ধন্যবাদ শামীম ভাইকে মূল্যবান বক্তব্য রাখার জন্য।